আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। পিৎজা কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তো সেই পিৎজা রেসিপিটা কিভাবে খুব সহজে বানানো যায় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। হাফ কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা কিন্তু খুব বেশি গরম হবে না, এটা যেন আমরা হাত দিয়ে সহ্য করতে পারি এরকম গরম হবে। তারপর 1 স্পুন মতো সুগার দিয়ে দিচ্ছি, সাথে 2 স্পুন ইস্ট দিয়ে দিচ্ছি। তো আমরা কিন্তু ইস্টটা গরম পানির ভিতর এই জন্য দিচ্ছি কারণ এটা কিন্তু ফুলে উঠবে আর অনেকটা হবে। তো আমরা কিছু সময় এটা ঢেকে রেখে দেব। তো আমি 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে আধা ঘন্টা রাখতে পারেন, তাহলে দেখবেন অনেকটা ফুলে উঠবে। তো আমি হাইকোর ইস্টটা ইউজ করেছি, দেখুন অনেকটা ফুলে উঠছে। তো এবার আমি 1 কাপ আর হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন। তো আমি ময়দাটা দিয়ে ভালোভাবে মেখে নেব। তো এটা কিন্তু একটু স্টিকি স্টিকি হবে। তো আমি এটা মাখিয়ে কিছু সময় রেখে দেবো। তো আমি এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখেছিলাম, আপনারা 2 ঘন্টা রাখতে পারেন। যত সময় বেশি রাখবেন ততটা ফুলে উঠবে, আটাটা তত ভালো হবে। তো 4 ঘন্টার বেশি কিন্তু রাখা ঠিক না। তো আমি আবার ঢেকে রেখে দেবো। আমি আটার ডোটা সাইডে রেখে এবার চিকেনটা রেডি করে নেব। আমি এখানে 200 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তো এবার চিকেনের ভিতরে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 1 স্পুনের একটু কম, সাথে রসুন বাটা আর পেঁয়াজ বাটা 1 স্পুন মতো দিয়ে দিচ্ছি। 1 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়াটা দিলে কিন্তু অনেক বেশি টেস্ট আসবে। তো এবার আমি সয়া সস দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি 2 স্পুন সয়া সস ইউজ করছি, ভিডিওতে 1 স্পুন দেখানো হয়েছে, তো আমি 2 স্পুন কিন্তু ইউজ করেছি। তো আপনারা কিন্তু স্বাদ মতো অন্যান্য কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে পারেন, আর কিছু আমি অ্যাড করিনি কারণ এটাই অনেক খুবই ভালো একটা টেস্ট আসছিল। আর যদি লবণ লাগে পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন, কারণ সয়া সসে একটু লবণ থাকে, তো আমি লবণটা ওইভাবে দিইনি। পিৎজার জন্য আমি টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। তো দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা ভালোভাবে মেখে ডো তৈরি করে নিয়েছি। তারপর আমি দেখুন পিৎজার বেসটা রেডি করে নিয়েছি, বেসটা রেডি হয়ে গেছে। বেসটা কিন্তু আমি হালকা একটু বেলে নিয়েছিলাম, দেখুন গোল করে এইভাবে বেলে নিয়ে তারপর যে কোনো যেটাই আপনি বানাবেন সেটাই সেরকম একটা কিছুতে আপনি দিয়ে দেবেন। তো আমি পিৎজার যে প্যানগুলো আছে ওইগুলোতে দিয়ে দিয়েছি। তো এবার আমি কাঁটা চামচ দিয়ে এরকম ছিদ্র করে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে অবশ্যই ছিদ্র করে নেবেন, তাহলে কিন্তু এটা নিচেটা ভালোভাবে বেক হবে। এবার আমি পিৎজা সসটা দিয়ে দিয়েছি। পিৎজা সসটা না দিলে কিন্তু টেস্ট ভালো আসবে না। আর পিৎজা সসটা বানানো কিন্তু অনেক ইজি। এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর একবার হলে দেখে দেবেন, খুব ইজি, মাত্র 3টি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো আমি এবার চিকেন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে এই পর্যায়ে চিজ ইউজ করি, কারণ আমি যার জন্য পিৎজা বানাচ্ছিলাম সে চিজ খুব পছন্দ করে। তো আপনারা কিন্তু এই পর্যায়ে যারা চিজ লাভার আছেন অবশ্যই চিজ দিয়ে দেবেন, তারপর চিকেন দেবেন। তো আমি চিজ দিয়ে নিই, আমি চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পরে এরপর আমি এক এক করে ক্যাপসিকাম দিয়ে দেবো। তো আপনারা আপনাদের পছন্দ মতো যেগুলো দিতে চান দিতে পারেন, কারণ আমি দেখুন সসেজ ইউজ করিনি, কারণ সসেজ আমার পার্সোনালি একদমই ভালো লাগে না। তো আপনারা যেগুলো দিতে চান, যে আইটেমগুলো অ্যাভেলেবেল আছে অবশ্যই ইউজ করবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর দিয়ে দিব টমেটো। তো আপনারা আপনাদের পছন্দ মতো একদম ইচ্ছা মতো সাজিয়ে নেবেন, পুরোটাই নিজের ইচ্ছা মতো, বাসায় যা থাকবে সেটা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন পিৎজা। এমন কিছু নেই যে দিতেই হবে, এটা না দিলে হবে না, এরকম কোনো ব্যাপার নেই। এরপর আমি চিজ দিয়ে দিচ্ছি কিছুটা। তো আমি উপরে বেশ চিজ দিয়ে দিচ্ছি, কারণ চিজ ছাড়া কিন্তু পিৎজা ভালো লাগে না। কিন্তু নিচের চিজ দিলে কিন্তু আরও বেশি টেস্টি হয়। তো আপনারা যারা চিজ লাভার আছেন অবশ্যই চিকেন দেওয়ার আগে চিজ নিয়ে নেবেন, কারণ এটা আমার পার্সোনালি আমি যখন বানাই আমার নিজের জন্য তখন কিন্তু আমি অনেক বেশি চিজ দিই। দেখুন আমার পিৎজা আমি চিজ দিয়ে একদম পুরোপুরি অলমোস্ট কমপ্লিট করছি, কিন্তু এর উপর থেকে আমি অরিগানো দিয়ে দেবো। তো অরিগানো দেওয়ারটা ভিডিওটা আমার করা হয়নি, অরিগানো দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে। তো অরিগানো অবশ্যই দিয়ে দেবো। আমার ওভেনটা কনভেনশন ওভেন, আর আমি এটা কনভেনশন মোড অন করে 15 মিনিট মতো বেক করে নিয়েছি। তো 10 to 15 মিনিট কিন্তু বেক করলেই হয়ে যায়। আর আপনারা যারা চুলায় করবেন তারা 20 মিনিট মতো করবেন, আগে থেকে ফ্রি হিট করে নেবেন। তো দেখুন আমার একদম পিৎজাটা রেডি হয়ে গেছে। আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।